আচ্ছা, এখন দেখি আমার ২-৩ মিনিটের ভিডিও দেখে অনেকে জাজ করে ফেলে। বিশেষ করে আমার ফ্যামিলির মানুষগুলো। আমার প্রতিদিন রান্না-বান্না বা আমার প্রতিদিনের অ্যাক্টিভিটি দেখে তারা ভাবে আমি কতই না যেন সুখে আছি, কতই না যেন আনন্দে আছি। ওই যে একটা কথা আছে না, রিজিকের মালিক আল্লাহ। তোমাকে যখন আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই আলহামদুলিল্লাহ। অতএব আমি এখন যেভাবেই আছি, যেমনই আছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শান্তিতে আছি, ঝগড়াঝাটি থেকে দূরে আছি, নিজের একটা সংসার হয়েছে, নিজের সংসারের নিজের একটা মতামত আমি নিজে নিতে পারি, যেখানে কেউ আমার সংসারে হস্তক্ষেপ করে না, কোনো কিছুতে আমাকে বাধা দেয় না। আমি আমার মন মতো যখন যা ইচ্ছা তাই করতে পারি, যখন যা ইচ্ছা তাই রান্না করতে পারি। এই যে দেখো, আজকে শুক্রবার, আজকে চাইলেও আমি গরুর মাংস রান্না করেছি, এতে আমাকে কেউ না করার কিছুই নেই। তো যাই হোক, এইদিকে দেখো আমি গরুর মাংস রান্না করতেছি, যেহেতু আজকে শুক্রবার, শুক্রবার মানেই ভালো মন্দ খাবো। এখন ওইটা আমি কিভাবে রান্না করলাম বা কোথা থেকে জোগাড় করলাম সেটা সম্পূর্ণই আমার ব্যাপার। আর যেহেতু 2 দিন আগেই কোরবানি ঈদ গিয়েছে, তো এটা তো স্বাভাবিক, সবার ঘরে ঘরে এখন গরুর মাংস, খাসির মাংস দিয়ে ভরা। সেম আমার ফ্রিজও, যদিও আমি কোরবানি দেই নাই, বাট আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি থেকে আমার বাসায় যেই পরিমাণ মাংস এসেছে, মনে করো কেউ কোরবানি দিয়েও এত মাংস পায় না। তো যাই হোক, এই যে রান্না বান্না করতেছি, শুক্রবার বলে কথা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে যেহেতু আমাদের একটা বিয়ের প্রোগ্রামের দাওয়াত ছিল, তো এখানে আমি আমার মাথায় একটু হিজাব পরে ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগে দেখতে। তো যাই হোক, ওই ট্রায়াল দিতে দিতে সময় হয়ে গিয়েছিল, দেন তাড়াতাড়ি রেডি সেডি হয়ে ছানাপোনাদের রেডি করে চলে এসেছি বিয়ে খেতে। এই যে দেখো, আমরা সেই সেন্টারের সামনে এসে দাঁড়িয়েছি, এখানে আনসারসের কিছু ছবি তোলা হচ্ছে, ওর বাবা তুলতেছে আর আমি পাশে থেকে ইউটিউব ভিডিও করে নিচ্ছি, আর পাশে তো দেখিয়ে দিলাম কার বিয়ে। তো এই যে দেখো, আমরা সেন্টারের ভিতরে চলে গিয়েছি। তো আশেপাশে সবকিছু দেখে খুবই ভালো লাগতেছিল, আর এত সুন্দর করে সাজিয়েছিল, এত সুন্দর অর্গানাইজ করা ছিল, কি আর বলবো। তো যাই হোক, হাঁটতে হাঁটতে একটু স্টেজের সামনে গেলাম, যেয়ে দেখি যে বর আর কনে ছবি তুলতেছে। তো আমরা সেখানে এখন সুযোগ পাবো না, তো ভাবলাম তাহলে আমরা খাওয়া দাওয়াটা করেই নি। এই যে দেখো, বর আর কনে দুইজনে মিলে ছবি তুলতেছে। মাশাআল্লাহ, দুজনকে অনেক সুন্দর লাগতেছে। এখন তোমাদেরকে বলি এই বিয়েটা কার। আমরা যেই বাসায় ভাড়া থাকি, মূলত বাড়িওয়ালার ছেলের বিয়ে, আর এটা ছিল বাড়িওয়ালার ছেলে আর তার ওয়াইফ। এই তো দেখো, আমি খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর খুব বেশি ভিডিও নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার খুব আনইজি ফিল হচ্ছিল, বারবার মোবাইলটা বের করে ভিডিও করতে খুবই আনইজি লাগতেছিল। তো অল্প স্বল্প একটু ভিডিও করেছি। আর আমার প্লেটটা দেখে কেউ কিছু মনে করো না, কারণ আমি এই প্লেটে মনে করো একদম একসাথে সবকিছু নিয়ে আমার 2 ছানাপোনাকে যেহেতু আমাকে খাওয়াইতে হয়েছে, সো আমি ওইভাবে মেনটেন করতে পারি নাই। আর সবার শেষে এই যে দেখো 1 কাপ কফি। এই কফিটা মনে করো আমার এই যে সারাদিনে যে ক্লান্তি বা এই যে সেন্টারে আসা পর্যন্ত যেই একটা মানে পরিশ্রম গেছে, সাজগোজ, বাচ্চাদের গুছানো সাজানো সবকিছু মিলে, তো সবকিছু আমার এই 1 কাপ কফিতে আমার সারা দিনের ক্লান্তি চলে গেছে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।